মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার মেহেদি গাছে ফুল আসতেছে, এই ফুল থেকে চারা ওঠে। একটা চারা উঠছে, আমি অনেক চেষ্টা করছি বিগত 2-3 বছর ধরে কোনো চারাই উঠাইতে পারি নাই। পরে একটা চারা উঠছে এখানে, এইটা হলো সেই মেহেদির বীজের চারা। এগুলো আমি ডাল থেকে বানাইছি। যারা মেহেদির চারা বানাইতে চান তাদের জন্য কিছু টিপস। এই যে বর্ষার সময় একটা বদ্ধ পাত্রে আপনারা চারাগুলো জাস্ট কেটে লাগাই রাখবেন। এটা কিন্তু মানে এটা বাঁচতে প্রায় সময় লাগবে আপনার 1 থেকে 1.5 মাস। ধৈর্য ধরতে হবে, শুকাই যাবে কিন্তু শুকনা ডাল থেকেই আবার হচ্ছে এই কিন্তু পাতা আসবে। আমার এই যে এই ডালটা দেখেন, মনে হচ্ছে না মারা গেছে, কিন্তু মারা যায়নি। যে এইটা থেকে কিন্তু পাতা আসছে, এই ডালটা এই যে ওর গোড়া, আর এইটা, এই দুটা কিন্তু মানে আমার হচ্ছে ডাল থেকে। আর এইটা কিন্তু আমার চারা, এটা হচ্ছে বীজ থেকে হয়েছে। মাশাআল্লাহ। তো যারা মেহেদি গাছের ডাল থেকে চারা করতে চান তারা হচ্ছে এরকম একটা গামলা নেবেন। গামলাটা কোনো ছিদ্র থাকবে না, একটু পানি পানি থাকবে, ভেজা ভেজা থাকবে। ওই রকম জায়গায় আপনারা এই চারাগুলো মানে ডালগুলো লাগায় রাখবেন। বা যে কোনো বীজ থেকে যদি চারা করতে চান এরকম একটা পাত্রে দিতে হবে, মানে বদ্ধ জায়গায় একটু স্যাঁতসেঁতে থাকবে, একটু ভেজা থাকবে, শুকনা থাকবে না। শুকনো জায়গায় আসলে চারা উঠে না। এখানে আমি আরেকটা দেখাচ্ছি, এখানে কিন্তু একটা বড়ইয়ের চারা দিছিলাম আমি, থাই বড়ই। হ্যাঁ, তো সেটা মাশাআল্লাহ যে উঠছে। আবার হচ্ছে এই যে এই গাঁদা ফুলের বীজগুলো আমি যখন শুকনো জায়গায় দিছি, মানে শুকনো একটা পাত্রে, এরকম পাত্রে মাটি খুঁড়ে তার ভিতরে দিছি, কিন্তু ওইখানে কিন্তু আমি চারা গজায় নাই। যখন স্যাঁতসেঁতে একটা পাত্র ছিদ্রবিহীন, এটা আমার ছিদ্রবিহীন, যদিও ভেঙে গেছে। তো এইটাই কিন্তু এই যে এখনও কিন্তু মাটি স্যাঁতসেঁতে, সবসময় একটা স্যাঁতসেঁতে ভাব থাকে, যার কারণে কিন্তু চারাগুলো বা বীজ থেকে যে চারাগুলো এগুলো গজাইতে সুবিধা হয় বা গজায়। না হলে বীজ থেকে গজায় না, কারণ স্যাঁতসেঁতে বা ভিজা না থাকলে কোনো চারাই ভালোভাবে আপনার হবে না। আমার কিন্তু এই যে এগুলো সব বীজ থেকে করা, এই যে এই গামলাটায়। তো আজকে আমি এই গামলাটা থেকে এই চারাগুলো সব শিফট করে আমি নতুন কিছু বীজ দিব এখানে, যাতে এখান থেকে ভালো আবার আমি নতুন চারা পাই। এই জন্য আর কি, যারা হচ্ছে আপনারা এই যে মানে ডালের চারা থেকে মানে ডাল থেকে চারা করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি নেক্সট টাইমে যেটা এক্সপেরিমেন্ট থাকবে সেটা হচ্ছে আমার এই বেলি, যেহেতু আমার এটা কেনা গাছ, তো আমি চেষ্টা করব ডাল থেকে চারা করার। সেই ভিডিওটা নেক্সট কোনো একদিন আমি আপনাদের দিব, দেখা যাক সেটা কেমন হয়। এই জন্য আসলে আমি অপেক্ষায় আছি যে দেখি আসলে কেমন হয় চারাটা। আর এই তো হালুম শোনা যে ঘোরাঘোরা করতেছে, ঘুরু। তো এইখানে যে ফুলের যে বীজগুলো আছে, মানে মেহেদির যে বীজ হয়, ওই বীজ থেকে কিন্তু চারা হয়। আমরা হয়তো অনেকে জানি না যে বীজ থেকে চারা হয় কিনা। বীজ থেকে চারা হয়, ওই বীজ আপনারা স্যাঁতসেঁতে এবং ভিজা জায়গায় আমি যেরকম পাত্র দেখাইলাম ঠিক সেরকম পাত্রে আপনারা করতে পারেন। আমার এটা কিন্তু চারা থেকে, এটার বয়স 6 বছর। এই গাছটার বয়স আমাকে একজন গিফট করছিল, আমি যে বাড়ি ভাড়া থাকতাম খুলনাতে, সে বাড়িওয়ালা মামি হচ্ছে আমাকে এই গাছের চারাটা দিছিল। ওনার অনেক চারা ছিল, তো আমি দেখে বলতাম কি মামি, মানে অনেক বড় বড় গাছ ছিল ছাদে, তাই বলতাম মামি আমার একটা গাছ দিবেন? তো বলছে আমি আপনাকে একটা চারা দিব। তো উনি আমাকে একটা ডালের একটা চারা দিছিল, স্রেফ একটা ডালের, চিকন একটা ডাল ছিল। তো আজকে 5-6 বছরে কিন্তু এই গাছটা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে। এবং আমি সবসময় কাটিং করে ছোটো করে রাখি, যেহেতু ছাদ বাগান খুব বড় করলে হয় না। আবার কাটিং করলে এদের নতুন যে পাতা আসে না, ওই পাতাগুলো হচ্ছে বড় বড় হয়। যদিও এই পাতাগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু এই পাতা কিন্তু এত ছোট না, অনেক বড় বড় হয়। মাশাআল্লাহ, দেখতেও ভালো লাগতেছে। তো এই যে হালুম সোনা কিন্তু চেষ্টা করতেছে এই পাঁচিলে উঠবা, আসো, আমি তোমাকে হেল্প করি, আসো আসো আসো। দেখছো, মানে আমার কাছ থেকে উঠবে না, ও একাই উঠবে। আবার এই যে আমি কিন্তু এই ডালিমের বীজগুলো থেকে কিন্তু চারা করছি, ডালিমের বীজ থেকে, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য, ঠিক আছে। ও নো, এই যে ডালিমের এখানে হাত দিয়েছে, কাটা কাটা মনে হলো, এই যে তার মানে ডালিমে কাটা আছে ডালিম গাছে, এটা তো জানতাম না। তো চলো তোমাকে আমি হেল্প করি ওঠার জন্য। ওঠো ওঠো ওঠো, দেখি হেল্প করবো না, তুমি একাই উঠো উঠো। এখন উঠবে, তাকায় আছে পাঁচিলে, তো মা উঠাই দিলে সুবিধা হয়। আসো, হেল্প করেছি তোমাকে, হেল্প করেছি, বুঝেছ সোনা পাখি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।